কয়টা করে বলেন? আরো জোরে কয়টা? ছয়টা শাস্তি ওই সমস্ত মা বোনদের জন্য, শুধু মা বোনদের জন্য না, যেই সমস্ত পুরুষ ভাইরা নিজের বউ ছুঁয়ে অন্য বউয়ের সাথে পাশের বাড়ির বাড়ির সাথে যায় আলোচনা করেন এবং যারা ফোনে কথা বলেন এবং যারা মেলামেশা করেন, এই সমস্ত ভাইদের জন্য ছয়টা শাস্তি আল্লাহ দিবেন। তার তিনটা শাস্তি হলো দুনিয়াতে আর তিনটা শাস্তি হলো পরকালে। আমার ভাইরা এবং মায়েরা, আমি তিনটা এবং আর তিনটা শাস্তির কথা বলে আমার আলোচনা সমাপ্ত করব। আর ভাইরা, যে সমস্ত মহিলা এবং পুরুষেরা নিজের স্ত্রী হয়ে অন্য স্ত্রীর সাথে মেলামেশা করে, আবার সেই সমস্ত মায়েরা নিজের স্বামীকে অন্য পুরুষের সাথে মেলামেশা করে ফোনে কথা বলে, তাদের জন্য ছয়টা শাস্তি। তার দুনিয়াতে তিনটা। এক নাম্বার হলো তাদের কামাই আয় রোজগার কমে যাবে, তাদের বরকত নষ্ট হয়ে যাবে, ওই সংসার নষ্ট হয়ে যাবে, ওই সংসারের আয় বরকত কমে যাবে। দুই নম্বর শাস্তি হলো তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আমার মায়েরা, ফেনাল লাভলি ইন্ডিয়ান চুনো আপনার যতই বসেন না কেন, আল্লাহ যদি আপনাদের উপরে রহমত নাজিল না করে, যতই বসেন না কেন, কোনোদিনই আপনারা সৌন্দর্য আল্লাহর সৌন্দর্যের সৌন্দর্যিনী আপনারা হতে পারবেন না। আপনাদের চেহারা সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। দুই নম্বর শাস্তি। আমার মায়েরা এবং মায়েরা, তিন নম্বর শাস্তি হলো আপনাকে আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিবে। আমার মা এবং মেয়েরা, এমন একটা রোগ আপনাকে দিয়ে দিবে, যদি আপনি পরকিয়া করেন, সে রোগটা হলো, সেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে থাকবে না। ওই রোগের মাধ্যমে আপনার মৃত্যুবরণ করা লাগবে। ওই রোগের মাধ্যমে আপনার কবর পর্যন্ত আপনারা যেতে হবে, আপনার যাওয়া লাগবে ওই রোগের মাধ্যমে। ওই রোগ হয়ে আপনি মারা যাবেন। এই হলো তিনটা শাস্তি দুনিয়াতে। আর তিনটা শাস্তি হলো কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, সম্মানিত মায়েরা, সর্বপ্রথম যে শাস্তি সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন না, রাগান্বিত হয়ে যাবেন। যে মালিক, জান্নাতের মালিক, যে আল্লাহ আমাদের মালিক, সে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার সাথে রাগান্বিত হয়ে যায়, আমার কি কোনো পার পাওয়ার জায়গা থাকবে না? আল্লাহ যদি আমার প্রতি নারাজ থাকে কিয়ামতের ময়দানে, তাহলে কি আমি পার পাবো? এক নম্বর শাস্তি হলে কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সাথে কথাই বললেন না। যে সমস্ত মানুষ পরকীয়ায় লিপ্ত, দুই নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের আমল নামা বাম হাতে তুলে দিবে। আমল নামাটা বাম হাতে তোলা দেবে। তিন নম্বর শাস্তি হলো, ও আমার মায়েরা, ও আমার পুরুষ বাবারিরা, তিন নম্বর শাস্তি হলো কিয়ামতের ময়দানে বিনা বিচারে বিনা হিসাবে ওই ব্যক্তি, ওই নারী এবং পুরুষে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এই হলো পরকীয়ার শাস্তি। আর এই পরকীয়ার মাধ্যমে কিন্তু আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আমি দোয়া করব এবং অনুরোধ করব সকল মানুষদেরকে, যে সমস্ত পুরুষ ভাইরা এবং মা বোনেরা, আপনারা নিজের স্বামী রেখে অন্য স্বামীর সাথে আপনারা কথা বলবেন না। অন্যের স্ত্রী যারা আছেন এবং ভাইদেরকে অনুরোধ করবো, নিজের স্ত্রী অন্য স্ত্রীদের দিকে তাকাবেন না। কারণ যদি আপনি তাকানো, তাহলে এই চক্ষু কিয়ামতের ময়দানে গরম সীসা দিলে আপনার চোখকে অন্ধকার করে দেওয়া হবে। এত কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বড় পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে সকল বলে আমিন। আর আমি আরেকটি কথা বলবো, এই মসজিদের আশেপাশে অনেক মানুষ আছেন আমার ভাইরা, আপনার কাফন যখন আপনার শরীরে পেছানো হবে, তখন আপনি বুঝবেন এই মসজিদে নামাজ পড়ার মজাটা কত, ঠিক কিনা? যে সমস্ত নামাজি 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে ঠিক মতো এসে পড়েন, তাহলে আপনার কাফনে, আপনার শরীরটা যখন ওই সাদা কাফনে পেছানো হবে, ওই সময় কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি মৃত্যুবরণ সাথে সাথে কবরে যখন আপনাকে নামানো হবে, আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কবরটা
তুমি জান্নাতের থেকে একটা রাস্তা করে দাও। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবরটা তুমি প্রশস্ত করে দাও। বান্দার চক্ষু যত দূর যাবে তার কবরটা তত বিশাল বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে আমার ভাইরা, আমরা প্রত্যেকেই মসজিদের সাথে সম্পর্ক রাখবো, ঠিক না? এটাই হলো আমাদের আসল ঠিকানা, এটাই হলো জান্নাতের ঘর। আমার ভাইরা, আমরা প্রত্যেকে আশেপাশে যারা আছি, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে মসজিদে এসে আদায় করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তরফপুর নয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে 23তম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাজী শরীফ উদ্দিন, উপদেষ্টা সদস্য তরফপুর নয়াপাড়া মসজিদ কমিটি। আজকের মাহফিলের যিনি সহ সভাপতি, আমি শুনেছি তিনি নাকি হসপিটালে ভর্তি আছে। আমরা সকলেই তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, সকল বলে আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মোহাম্মদ আজিজ রেজা, চেয়ারম্যান 12 নং তরফপুর ইউনিয়ন পরিষদ। চেয়ারম্যান সাহেব অলরেডি উপস্থিত আছেন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন, খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হাফেজ মুফতি আলী হোসেন ফারুকী, আশুলিয়া, ঢাকা, অলরেডি উপস্থিত আছেন। আজকের এই মসজিদের সম্মানিত সভাপতি মোহাম্মদ সুলহাস মিয়া, আমি শুনেছি সম্ভবত উনি পুলিশের একজন এসআই। আল্লাহ তাআলা সারা বাংলাদেশে ওনার মতো এরকম একজন দক্ষ এবং আমলওয়ালা পুলিশ সারা বাংলাদেশে সব থানায় আল্লাহ তৈরি করে দেন, সকলে আমিন। আমার ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের জন্য অনেক বিশাল সুখবর স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি সরাসরি আলোচনায় যাচ্ছি। আমরা যে এখানে এসেছি, যে মহান মালিক আমাদেরকে আসতে দিয়েছেন, আসার জন্য তৌফিক দান করেছেন। এই এলাকায় অনেক মানুষ আছে যারা আসতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পর্কে বলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদাররা, আমার ঈমানদারওয়ালার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা হয়, আমি আল্লাহর কথা বলা হয়, আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হয়, আমার বান্দার ঈমান আমি আল্লাহ আরো বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আর ঈমান আরো অনেক বেড়ে যায় এবং অতএব ওই বান্দা আমি আল্লাহর প্রতি আরো বেশি আস্থা রাখে এবং আমাকে আমার ইবাদত বেশি বেশি করে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। এই মসজিদের সম্মানিত কমিটি ভাইরা আজকে যে জান্নাতের বাগানের আয়োজন করেছেন, এটা হলো এরা দুনিয়ার জন্য করেন নাই, ঠিক কিনা? সকলেই কথা বলবেন, এরা কি দুনিয়ার লাভের জন্য করেছে নাকি? বলেন, দুনিয়ার লাভের জন্য করেন। কিভাবে মানুষগুলা একটু নামাজি হয়, আল্লাহমুখী হয়, জাহান্নামের আগুন থেকে মাপ পায়, জান্নাতের উচ্চ মাকামে যেতে পারে, এরকম চিন্তা ধারণা নিয়ে এই মসজিদের পক্ষ থেকে মাহফিলের আয়োজন করা হয়েছে, ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, এই এলাকার মানুষ যদি এই জান্নাতের আয়োজন না করে যদি একটা জাহান্নামের আয়োজন করত, একটা বাউল গানের আয়োজন করত, যাত্রা গানের আয়োজন করতো, আমার মনে হয় এই মাঠে পারত না। ওই পাশে যে ছোলা মাঠটা আছে, ওই ছোলা মাঠটা এতক্ষণ পর্যন্ত কানাই কানাই ভরে যেত, ঠিক কিনা? বলেন, ঠিক কিনা? যদি এখানে জাহান্নামের আয়োজন করা হইতো, সে গানের আয়োজন করা হইতো, এতক্ষণ মাইকিং করা লাগতো না, ঠিক কিনা? আজকে সারাদিন বয়ে
এই জান্নাতের বাগানের মাইকন করা হয়েছে, পোস্টার ছাপানো হয়েছে, কত কষ্ট মসজিদ কমিটি আমার ভাইরা করেছে। কিন্তু ওই গানের আয়োজন যদি ওখানে করতো, এত আয়োজন করা লাগতো না। দাঁড়ায়া দাঁড়ায়া শীতের মধ্যে সারা রাত ধরে তারা গান শুনতো, ঠিক কিনা আমার ভাইরা? তার মানে বুঝে গেল যে আমাদের ইমান কত কমে গেছে এবং আমাদের জান্নাতি লোকের সংখ্যা কত কমে গেছে, ঠিক কিনা আমার ভাইরা? যে সমস্ত মানুষগুলা এই মজলিসে আসবে, সাধারণ কোন মানুষ এখানে আসতে পারবে না। আমি যেহেতু আপনাদের এলাকারই সন্তান, আমি বাস্তবমুখী কয়েকটি কথা বলবো। কারণ হলো আমাদের বুঝতে হবে, ঠিক কিনা, আমরা আমাদের কোন কাজ করলে আমাদের লাভ হবে এবং কোন কাজ করলে আমাদের লস হবে, এটা আমাদের জানা দরকার, ঠিক কিনা? আমাদের জীবনের যাত্রা, কোন কাজ করলে আমরা আল্লাহকে পাবো এবং কোন কাজ করলে আমরা আল্লাহকে পাবো না, এই জিনিসগুলো স্পষ্ট আমাদের জানা দরকার আছে না নাই? আমার ভাইরা, এখানে যতগুলো মানুষ আছেন, এমন একজন মানুষ আসতে এখানে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবে এই জান্নাতের বাগানের মাহফিল নাই, সে কোনোদিন আসতে পারবে না, ঠিক কিনা? কোনোদিনই আসতে পারবে না, হাজার চেষ্টা করলেও আসতে পারবে না এই জায়গায়। দেখেন, তাকে কোনো না কোনো ভাবে শয়তান তাকে ফিরিয়ে দিবে। যেখানে যায় না, তোমার এই কাজ আছে, কালকে সকালবেলা তোমার বাজার করতে হবে, তোমার ব্যবসা বাণিজ্য করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, ঘুম ডিস্টার্ব হবে, অতএব তুমি যাও না, ঠিক কিনা? এরকম আছে না নাই? শয়তান এইরকম ভাবে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নেওয়ার জন্য প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা? ও আমার ভাইরা, শয়তানের কথা শোনা যাবে? শয়তানের কথা শোনা যাবে? শয়তানের কথা শোনা যাবে? আমরা কার গোলাম বলেন? আল্লাহর গোলাম। আমরা কার কথা শুনবো? আমরা কার হুকুম মেনে চলবো? আমাদের মালিককে, আমাদের খাওয়ারকে, নাকি আমাদের বাড়িতে যে বড় একটা গাভী আছে, গাভীর দুধ বেচে খাই, নাকি ওর উপর ইমাম থাকবে? তো কেউ যদি চিন্তা করে, আমাদের বাড়িতে একটা গাভী আছে, ওই গাভী প্রতিদিন 10 কেজি করে দুধ হয়, অস্ট্রেলিয়ার গরু, ওই দুধ বেচাই চলি, ওই গাড়িটা যদি আমার না থাকতো তাহলে আমি চলতে পারতাম না, বাজার করতে পারতাম না, সংসার চালাইতে পারতাম না। এই তারিখে যে বেল গাছটা আছে, ওই বেল গাছের মধ্যে যদি বেল না বেরতো, 20,000 টাকার বেল যদি না বেচতে পারতাম, তাহলে আমি বুঝি আজকে চলতে পারতাম না। এটার নাম হলো শিরক। শিরক বুঝতে পেরেছেন? শিরক, এটার নাম হলো শিরক। কারণ আল্লাহ আপনাকে খাওয়াই নাই, আপনার ওই ইমানটা ওই বেল গাছের মধ্যে আছে, আছে না? এরকম আপনার ইমান হলো ওই গাড়ির মধ্যে, ঠিক কিনা আমার ভাইরা? আমরা যে ধান চাষ করি, অনেক মানুষ হতাশ হয়ে যায় একবার যদি ধানের মধ্যে পোকা লেগে যায়। অনেকে চিন্তা করি, আহারে কি খামো, একেবারে শেষ হয়ে গেছে, এত টাকা কামলার বিল দিতে হইল, এত টাকা সার দিলাম, ধান তো পাইলাম না, সব ধানে পোকাকে শেষ দিতে, চিন্তায় একেবারে আমরা মাথা হেট হয়ে যায়, ঠিক কিনা? কি খাবো? আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে আপনি এই জমিনে আসার, আপনি এই দুনিয়াতে আসার, আবার লক্ষ্য করুন, আপনি এই জমিনে আসার 50,000 বছর আগে আপনি কত টাকা ইনকাম করবেন এবং কি খাবেন, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর আগে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কার উপরে ভরসা রাখবো? আল্লাহর উপরে ভরসা রাখবো, ঠিক কিনা? আমাদের মালিককে, আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে হায়াতের মালিক দেন কে? আমাদেরকে সুস্থ রাখেন কে? আমাদেরকে অসুস্থ বানান কে? আল্লাহ। আমাদেরকে ধনী বানান কে? আমাদেরকে গরিব বানান কে? এই সকল কিছুর উপরে যখন আপনি বিশ্বাস করবেন, তাহলে অবশ্যই শিরক থেকে আপনি বাঁচতে পারবেন।
কারণ হলো একমাত্র আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর উপরে বিশ্বাস করার নাম হলো শিরক। আর এই শিরকের পাপ কোনদিনই আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করবেন না। কারণ হলো এত বড় জঘন্যতম অপরাধ শিরক, সেটা হলো আমার মাওলার সাথে সরাসরি শিরক করা হয়। নাউজুবিল্লাহ, মাওলার সাথে সরাসরি শিরক করা হয়। কাজে এই শিরক থেকে আমাদেরকে বাঁচা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমাদের বাঁচতে হবে, শিরক মুক্ত জীবন যাপন করতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? কারণ হলো প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আমার আপনার আল্লাহর কাছে দিতে হবে কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরদের, মুনাফিকদের, অপরাধীদেরকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ডাক দিয়ে বলবেন, শোনো, আজকে এমন একটা দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বিন্দু পরিমাণ জুলুম করব না, পরিপূর্ণ প্রাপ্য আমি আল্লাহ আজকে তোমাদেরকে বোঝাইয়া দেব। পরিপূর্ণ প্রাপ্য আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিয়ামতের ময়দানে। এটা কাফেরকেও দেওয়া হবে, যে জালিম তাকেও দেওয়া হবে, যে বেনামাজি তাকেও দেওয়া হবে। পরিপূর্ণ প্রাপ্য, বিন্দু পরিমাণ জুলুম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পুরো মানুষের উপর করবে না, বিন্দু পরিমাণ জুলুম করবে না। তারপরে আয়াতে কি সুন্দর বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা, দুনিয়াতে তোমরা কি করে এসেছো, দুনিয়াতে তোমরা কি কামাই করে নিয়ে এসেছো। ও আমার বান্দারে, তোমার আমি 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর পর্যন্ত হায়াত দিয়েছিলাম রে বান্দা। দুনিয়াতে তুমি এত সময়ের মধ্যে কতটুকু কামাই করে, ভালো এবং মন্দ যতটুকু তুমি কামাই করে নিয়ে এসেছো, আজকে তোমার রেকর্ড, আপন কর্মের রেকর্ড তুমি নিজেই পড়ে দেখো। তুমি কি, তুমি কোথায় যাবা? তুমি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা? তোমার আমল নামা তুমি নিজেই পড়ে দেখো। আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞেস করবেন, প্রত্যেকটা আপন কর্ম সম্পর্কে জিজ্ঞেস করবেন। আমার ভাইরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আসহাবাল জান্নাতি ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় জান্নাতীরা আনন্দে মশগুল হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যারা ভালো আমল নিয়ে, নেক আমল নিয়ে, ঈমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কি চমৎকার ভাবে আল্লাহ আমাদের জন্য সুখবর দিয়েছেন। তারপরে আল্লাহ বলছেন, হুম ওয়া আযওয়াজুহুম ফি যিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। শুধু আমরাই নয়, তাদের স্ত্রীগণ রাজকীয় ছায়ার নিচে, রাজকীয় জায়গায় আমরা এবং আমাদের স্ত্রীগণ সবাইকে নিয়ে আমরা হেলান দিয়ে সেই আরশের ছায়ার নিচে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। অথচ কিয়ামতের ময়দানে সূর্য থাকে আযাবিগত পরে, ঠিক কিনা? আমার বাবা, একজন খাঁটি মুমিন, তার কিয়ামতের ময়দান হবে 4 রাকাত ফরজ নামাজের সমান সওয়াব। আল্লাহু আকবার। 4 রাকাত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগে, ততটুকু সময়ের মধ্যে তার কিয়ামত হয়ে যাবে। কারণ হলো তার আমল নামা ক্লিয়ার। সে দুনিয়া থেকে আমল নামার মধ্যে কোনো গুনাহ নিয়ে আসে নাই,
একেবারে নিষ্পাপ হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমরা যদি চেষ্টা করি, আল্লাহ রাব্বুল আলামিন এখনো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছেন, ঠিক কিনা? এখনো তওবার দরজা খোলা আছে, এখনো মসজিদ এখানে আছে। আজকে ফজরের সময় এখনো আপনার ইচ্ছা করলে যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে, আজকে ফজরের সময় জামাতে শরীক হতে পারবেন, ঠিক কিনা? এই মসজিদের সাথে সম্পর্ক রাখবে যারা, আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যাবে তারা। সুবহানাল্লাহ। এই মসজিদের সাথে সম্পর্ক, আরে এই পাশ থেকে শুরু করে একেবারে সেই সোনামতি আঙ্কেলের বাড়ি পর্যন্ত এখানে যতগুলা বাড়ি আছে, সব বাড়িতে যতগুলা পুরুষ আছে, সবাই যদি এই মসজিদে আসতো, তাহলে এক কাতার মুসল্লি, এক দুই কাতার মুসল্লি ফজরের সময় শুরু হইতো, ঠিক কিনা? কিন্তু আছে মুসল্লি আছে। আরে আমার ভাইরা, এই মসজিদ একটা সময় ঠিকই থাকবে, কিন্তু আপনি থাকবেন না, আপনি থাকবেন মাটির নিচে, ঠিক কিনা? আপনি থাকবেন মাটির নিচে, হাজার চেষ্টা করলেও এক উক্ত নামাজ আর পড়তে পারবেন না। আমার ভাইরা, নামাজ না পড়ে একজন মানুষ কিভাবে ঘুম আসে আমার মাথায় ধরে না। যে আল্লাহর হুকুম, পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে কিভাবে আপনার ঘুম আসে আমি বুঝতে পারি না। আপনি নিজে জানেন নামাজ ত্যাগ করা কত বড় অপরাধ। কেউ যদি নামাজ না পড়ে তার জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? এটা হলো আল্লাহর হুকুম। কারণ হলো আপনার বাড়িতে দুইজন কাজ করার জন্য আগামীকাল বলেছেন 1000 টাকা রোজ অথবা 500 টাকা। ওই ব্যক্তির আপনি আপনার বাড়িতে খেত, ওই খেত দেখাইছেন, কিন্তু ওই দুইজন কাজের লোক আপনার খেত না কেটে পাশের বাড়ির খেত ওইটা কাইটে আপনার বাড়িতে বেতনের জন্য আসছে, আপনি কি তাকে বেতন দিবেন? বলেন। আপনার বাড়ির ধান খেত কাটার জন্য আপনি তাকে রাখছেন, অথচ সারাদিন সে অন্যের ধান খেত কেটে আপনার বাড়িতে এসে হাজির যে বেতন দাও, আপনি দিবেন? দিবেন একটু বলম লাঠি নিয়ে তাড়ানো শুরু করবেন, ঠিক কিনা? যেটা আমার বাড়ির কাজের লোক, তুমি অন্য বাড়িতে কাজ করতেছ। ও আমার ভাইরা শোন, আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছে, সেই হুকুম মতো যদি আমরা আমাদের জীবন পরিচালনা না করি, এই মসজিদের সাথে যদি আমরা সুসম্পর্ক না করি, না রাখি, কিয়ামতের ময়দানে আমরা কিন্তু বড় ধরা খেয়ে যাব। কারণ হলো এই মসজিদে কিন্তু আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? এই মসজিদ সাক্ষ্য দিবে। এই মসজিদ বলে দিবে, অমুক বান্দা, অমুক লোক আমার কাছে এসে নামাজ আদায় করতে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমার এই মসজিদ বলবে, অমুকের বাড়ি আমার এই ঘরের কাছে ছিল, কিন্তু মসজিদে আসে নাই, নামাজও পড়ে নাই, তাড়াতাড়ি আল্লাহ তুমি তাকে জাহান্নামে পাঠিয়ে দাও। আমার ভাইরা, এই মসজিদের সঙ্গে যদি কেউ সম্পর্ক রাখে, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, কিয়ামতের ময়দানে সূর্য যখন আদাবিগত হয়ে থাকবে, সূর্য যখন আদাবিগত হয়ে থাকবে, মাথার মগজ গলে গলে মানুষ কাতরাইতে থাকবে, সাঁতরাইতে থাকবে, সেই সময় আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। সে আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোকেরা আল্লাহ জায়গা করে দিবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আমার সাহাবারা শোনো, যার কলিজা মসজিদের সাথে লেগে থাকে, যার কলিজা মসজিদের সাথে লেগে থাকে, এক আজানের নামাজ পড়ার পরে বাড়িতে যাইয়া আবার চিন্তা করে, আবার জোহরের আজান শুরু হবে কখন, জোহরের নামাজ পড়ে আবার চিন্তা করে কখন আসর হবে, আবার আসরের পরে চিন্তা করে কখন মাগরিব হবে। এইরকম মানুষ যারা কবরে যাবে, তাদের জন্য কতই না সুখবর আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। 7 শ্রেণীর লোক, তার মধ্যে এক শ্রেণী যাদের কলিজা আল্লাহর ঘরের সাথে লেগে থাকে, তাদেরকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আর আছে সেই মসজিদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক কম না বেশি? বলেন কম।
শুধু কম না, এত কম, এত কমে গেছে মসজিদের সাথে কোনো সম্পর্ক আমরা রাখতে চাই না, একমাত্র জুমার দিন ছাড়া, ঠিক কিনা? আমার ভাইরা, এই মসজিদ এটা আমাদের জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে পাওয়ার জন্য জায়গা হলে এটার ইবাদত করতে হবে, ঠিক কিনা? কারণ হলো এই মসজিদের সাথে যদি আপনি সুসম্পর্ক না রাখেন, আপনি যখন মারা যাবেন তখন এই মসজিদ বলবে বালাই বালাই হয়েছে, এই লোকটা আমাকে এসে সেজদা দিত না। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আবার এই মসজিদের সাথে যারা সময় দিবে, যারা এর খেদমত করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যখন কবরে যাবে, মুনকার নকির যখন তাকে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, মুনকার নকির চেহারা বড় ভয়ঙ্কর হয়ে থাকবে, তার দাঁত এত বড় বড় হবে, তার দাঁতটা সঙ্গে সঙ্গে মাটির মধ্যে চলে যাবে, সে দাঁড়িয়ে থাকবে, ওই মানুষের ওই মুর্দারের কাফন বা মাথা পর্যন্ত খুলে যাবে। তখন সে বলবে, বসার পরে মুনকার নকির দুই পাশে দাঁড়াবে। তখন ওই ব্যক্তি যদি দিনদার হয়, নামাজি হয়, একবার এক ওয়াক্ত নামাজ থেকে আবার আরো ওয়াক্ত নামাজের চিন্তা করে, এই ব্যক্তিকে কি করবে? তখন এই ব্যক্তি কবরে কোনো ভয় পাবে না, সমস্ত ভয় আল্লাহ দূর করে দেবেন, সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তি মুনকার নকিরে দেখে বলবে যে আমাকে ওযুর পানি দাও, কারণ আসরের নামাজের সময় আমার চলে যাইতেছে, সুবহানাল্লাহ। কবরে এই প্রশ্ন করবে। আমার ভাইরা, তারপর মুনকার নকির তাকে বোঝাবে যে ভাই এটা কবর, এখানে আর তোমার কোনোদিন নামাজ পড়া লাগবে না, তুমি উত্তর দাও মান রব্বুকা। যে ব্যক্তি নামাজের জন্য তৈরি হইতে চায় সেই ব্যক্তি কি উত্তর দিতে পারবে না? অবশ্যই সে উত্তর দিয়ে, ঠিক কিনা? পটপট করে সে তিনটা উত্তর সে দিয়ে দিবে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কাজে এই নামাজ থেকে আমরা অনেকে উদাসীন, কাজের চাইতে আমরা নামাজকে ছোট মনে করি। বর্তমান সময়ে ধান কাটার সময় এসেছে, যারা নামাজ এটা পড়ে তাদের জন্য জোহরের নামাজ মাগরিব হয়ে যায়, ঠিক কিনা? এই কাজের কারণে জোহরের নামাজ আসর হয়ে যায়, আসরের নামাজ মাগরিব হয়ে যায়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। যেই কথা বলেছিলাম জান্নাতের ময়দানে, জান্নাতে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঢোকায় দেবেন, তখন আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সেই বারান্দা দিয়া যখন ফেরেশতারা হাঁটা চলা করবে, ওই ফেরেশতারা সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আমাদের সবাইকে ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সালাম পাঠাইবেন, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সালাম দিবেন, জান্নাতে যারা যাবে তাদেরকে, সুবহানাল্লাহ। আল্লাহর সালাম যদি পেতে চান তাহলে কি করতে হবে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ আদর্শের উপরে উনি যেভাবে ওনার জীবন পরিচালনা করেছেন, ঠিক ওইভাবে আমাদের জীবন পরিচালনা করা দরকার, আছে না নাই? এবং যারাই করবে তারাই হলো কিয়ামতের ময়দানে সকল নবীদেরকে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম জান্নাতুল ফিরদাউস উদ্বোধন করবে। আমাদের সবাইকে যেন তার আদর্শ মেনে সেই সর্বোচ্চ জান্নাতুল ফিরদাউসে আমরা যেতে পারি, সকলে বলে আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে অপরাধীরা, আজ তোমরা ছাঁটাই হয়ে যাও, আলাদা হয়ে যাও। আমার ভাইরা, এই আয়াতের ব্যাখ্যা অনেক বিশাল। আল্লাহ আলাদা হইতে বলেছে, কিয়ামতের ময়দানে ছাঁটাই হইতে বলেছেন। কেন ছাঁটাই হইতে বলেছেন? কারণ হলো অনেক মানুষ আছে, যে মানুষগুলা এক সংসারে 10 জন লোক এক র্যাঙ্গের ভাত খায়, এরকম আছে না নাই? বলেন, এক র্যাঙ্গের 10 জন 8 জন একটা ফ্যামিলির সবাই খাবার খায়, আছে না নাই? ওই ফ্যামিলির মধ্যে 3 জন নামাজ পড়ে আর 5 জন পড়ে না, আছে না নাই? 3 জন নামাজ পড়ে আর 5 জন পড়ে না। ওই 3 জন ওই 5 জনের ঠেলে যে নামাজ পড়ো নামাজ পড়ো, সে বলে যে পরম নেই, আছে না নাই? পরমের মিছিল আছে না নাই? বলেন,
পাঁচজন সমাজে ওই ফ্যামিলিতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা দিনদার আল্লাহওয়ালা, যারা নেক আমলওয়ালা, নামাজওয়ালা, তাদেরকে আল্লাহ বলেছেন যে তোমাদের সাথে যারা বেনামাজি বেআমলি তাদেরকে আলাদা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা করে দিবেন। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে বড় কঠিন দৃশ্য হবে। আপনার সন্তান হয়তো বা আপনার সাথে আলাদা হয়ে যাবে, আপনার স্ত্রী আপনার সাথে আলাদা হয়ে যাবে, আপনার মা আপনার বাবা আপনার সাথে আলাদা হয়ে যাবে। আল্লাহ বলেছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। আলাদা হয়ে যাবে কেন? কিয়ামতের ময়দানে আলাদা হয়ে যাবে কেন? কারণ হলো যারা পাপিষ্ঠ, যারা অপরাধী, তাদেরকে কিন্তু জান্নাতে জায়গা হবে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে দুনিয়াতে তোমরা যারা এক সংসারে ছিলা, এক সমাজে বসবাস করছো, একাত্র চলাফেরা করছো, একাত্র খাবার খাইছো, বন্ধু বান্ধবের মহলে একাত্র আড্ডা দিছ, একাত্র ভূত মুড়ি খাইছো, একাত্র বাড়ির কাজ করছো, একাত্র ব্যবসা বাণিজ্য করছো, কিন্তু আজকে সব আলাদা করে দিলাম। কেউ কারোর সাথে কোনো সম্পর্ক না, সব দল শেষ। একমাত্র দুইটা দল হবে। একটা হলো আমার আল্লাহর গোলামি যারা করেছ শুধু তারা, আর যারা অপরাধী তারা তোমরা আলাদা হয়ে যাও। কেমন হয়ে যাবে? একই সংসারে একই বাপের সন্তান ছিল, কিন্তু দেখা গেছে কেউ হয়তোবা জান্নাতের দিকে, কেউ হয়তোবা হকের পক্ষে থাকবে, কেউ হয়তোবা সত্যের পক্ষে থাকবে, কেউ জান্নাতের বাসিন্দা হবে, কেউ জাহান্নামের বাসিন্দা হবে। নিজের কাজ নিজেরই করতে হবে, ঠিক কিনা? আপনার কাজ আপনার করতে হবে। আমার মায়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সন্তান থেকে বাপ পালাতে থাকবে। দুনিয়াতে যে সন্তানের জন্য আমরা কি না করেছি, ঠিক কিনা? যে স্ত্রীর জন্য কি না করেছি, এই স্ত্রী প্রতি মাসে সিঙ্গাপুর বিদেশ করে মাসে 30,000 টাকা খরচ দিতাম, ঠিক কিনা? 30,000 টাকা পাওয়ার পরেও আবার বলে যে অমুকে তো আরো বেশি খরচ দেয়, অমুকের জামাই আরো বেশি খরচ দেয়, তুমি আমার মাত্র 30,000 টাকা দাও, এ তো আমার ফুলারি খরচ হয় না, আছে না নাই? বলেন আমার ভাইরা, সেই সন্তান সেই স্ত্রী আপনাকে থেকে পালাতে থাকবে। যেই গর্ভধারিণী মা দুনিয়াতে নিজে না খেয়ে সেই বাবা আমাদেরকে খাওয়াইতো, কিয়ামতের ময়দানে এত কঠিন পরিস্থিতি হবে, সেই কিয়ামতের ময়দানে সে বাপ মা সন্তান কেউ কাউরে চিনবে না। সন্তান মাকে থেকে পালাবে। মা যখন সন্তানের কাছে যাবে, মা বলবে আমার তো দুনিয়াতে বিয়ে হয় নাই। স্ত্রী বলবে আমার তো দুনিয়াতে বিয়ে হয় না, কিসের সন্তান? কারণ হলো আবার কি সন্তানের দাবিলে একটা নেকি চায়, একটা নেকি যদি আমার স্বামী চায়, একটা নেকি যদি আমার বাবা চায়, এই কারণে কেউ কারোর জন্য কোনো কিছু করতে পারবে না। চার হিসাব তার দিতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। কিরামান কাতিবিন, এই দুইটা ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার যেদিন থেকে জন্ম হয়েছে সেই দিন থেকে এই দুই কাঁধে কিরামান আর কাতিবিন দুইটা ফেরেশতা আল্লাহ লাগিয়ে দিয়েছেন, ফিট করে দিয়েছেন। আমার ভাইরা, এই দুইটা ফেরেশতার কাজ শুধু একটাই। কয়টা? বলেন সকলে, বলেন কয়টা কাজ? একটা কাজ। আর জোরে বলেন কয়টা কাজ? একটাই কাজ। কিরামান কাতিবিন, এই দুইটা ফেরেশতার কাজ মাত্র একটা। একটা কাজ হলো, এক নম্বর কাজ হলো কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আবার বলছি
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো কথা আপনার এই জবান দিয়ে বের করেছেন, আপনার এই হাত দিয়ে করেছেন, আপনার এই জবান দিয়ে করেছেন, যতগুলো ভালো কাজ করেছেন, যতগুলো খারাপ কাজ করেছেন, সব কিরামান কাতিবিন লিখে রাখতেছেন। সুবহানাল্লাহ। আবার আপনি যখন মৃত্যুবরণ করবেন, সঙ্গে সঙ্গে মৃত্যু বরণ করার সাথে সাথে কিরামান কাতিবিন তার সমস্ত আমল নামা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। একটা সেকেন্ড পর্যন্ত পার পাওয়া যাবে না, প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। ও আমার ভাইয়েরা, আমরা তো বুঝি না, ওইভাবে আমরা জীবন পরিচালনা করি, ঠিক কিনা? যেভাবে ইচ্ছা ওইভাবে আমরা কথাবার্তা বলে থাকি, যেভাবে ইচ্ছা আমাদের জবান আমরা ব্যবহার করে হাসি তামসার ফলে আমরা কতই না গুনাহ করে থাকি, ঠিক কিনা? হাসি তামসার ফলে অনেক শিরক, অনেক বড় বড় গুনাহ আমরা করে থাকি, সেটা আমরা বুঝতেই পারি না। ও আমার ভাইরা, সেই কঠিন মুহূর্তে যদি আপনি বাঁচতে চান, তাহলে আপনার আমার জীবন আল্লাহর যে বিধান আছে সেই বিধান অনুযায়ী পরিপূর্ণভাবে আমাদের চলতে হবে, ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ সবচেয়ে বড় হুকুম, যে নামাজ, সে নামাজ আমাদের মসজিদে জামাতের সাথে সে আদায় করতে হবে, ঠিক কিনা আমার ভাইরা? অথচ এখনো অনেকে আলোচনা শুনছেন, এইখানে আছেন এবং যারা বাড়িতে শুয়ে আছে, অনেকে আলোচনা শুনছেন, খুব মজাই লাগতেছে। গত জুমার আগের জুমায় আমি জুমা মসজিদে আলোচনা করতেছিলাম, এক রাজমিস্ত্রি ভাই আমাকে বলতেছে, হুজুর আজকের আলোচনা এত ভালো লাগছে, কাজ করতেছি আর আপনার আলোচনা শুনতেছি। আমি তাকে বললাম যে ভাই, জুমার দিন তারপরেও কাজ করো, আলোচনা শোনা, মসজিদে কে যাও নাই? কয় হুজুর সময় পাই নাই। ও ভাই, কি বলছে সময় পায় নাই? আলোচনা অনেক মজা লাগে, অনেক ভালো লাগে, কিন্তু মসজিদে এসে নামাজ পড়ার সময় পায় না, সে কাজে করছে। এ আলোচনা শোনার কোনো মানে কোনো ফায়দা সে পাবে কি? পাবে বলেন? যতক্ষণ পর্যন্ত সে আমল নিবে না, শুধু শুনেই, ততক্ষণ পর্যন্ত কোনো ফায়দা আসবে না। আমার ভাইরা, প্রত্যেকটা কথা কোরআন যে বলতেছে, প্রত্যেকটা কথা আমার আপনার আমলের বিষয়, ঠিক কিনা? আমল করতে হবে, জীবন পরিবর্তন করতে হবে, কারণ এই দুনিয়াতে আমরা খেল তামাশার জন্য আসি নাই, ঠিক কিনা? আমার ভাইরা, যে কথা বলেছিলাম, নামাজ হলো 5 প্রকার। কয় প্রকার? সকলে বলেন, কয় প্রকার নামাজ? 5 প্রকার নামাজ। এই 5 প্রকার নামাজ আমরা এই আল্লাহর জমিনে নামাজ পড়ে থাকি। 1 নম্বর নামাজ হলো সালাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ। আপনি আবার চিন্তা করেন, 5 প্রকার নামাজ আবার কিভাবে হয়, মুনাফিকের নামাজ আবার কেমনে হয়? আমি আপনাকে একে একে সবটি কথা বলে দেব, কিভাবে কোন কাজটা, কোন নামাজটা নামাজি, অরিজিনাল নামাজি, আর কোন নামাজটা মুনাফিকি। এমন নামাজ অনেকেই পড়ে, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন মানুষ এক ধরনের নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে ওই নামাজটাকে জাহান্নামে নিক্ষেপ করবে, নাউযুবিল্লাহ। তাহলে যে নামাজ আমাকে জাহান্নামে নিয়ে যায়, সেই নামাজ পড়া লাগবে কি বলেন? যে নামাজ আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, সেই নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এখন আমরা শুনবো কোন নামাজ মুনাফিকের নামাজ, কোন নামাজ গাফেলদের নামাজ। 3 নাম্বার কোন নামাজ জান্নাতি মানুষের নামাজ। একে একে আমি সবগুলো কথা বলে দেবো, আপনারা শুনবেন। যে নামাজ আমরা চির মুক্তি পেতে পারি, সে নামাজ আমাদের পড়া দরকার আছে না নাই বলেন? যে নামাজ আমরা পরিপূর্ণ মুক্তি লাভ করতে পারি, যে নামাজ পড়ে, সেই নামাজ আমাদের পড়তে হবে, ঠিক কিনা? আমার মায়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে সম্মানিত মা ও বোনেরা, আপনারা লক্ষ্য করে শুনুন, নবীজি যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জান্নাতে যখন সফর করলেন,
জান্নাত দেখার পরে আবার যখন জাহান্নাম দেখতে গেলেন, ও আমার মা বোনেরা লক্ষ্য করে শুনুন, জাহান্নামে নদী যাওয়ার পরে দেখলেন সবচাইতে বেশি মহিলারা জাহান্নামে। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও জিবরাইল ভাই, মহিলারা বেশি জাহান্নামে কেন, আমাকে একটু বলো। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বোনেরা সবচেয়ে বেশি জাহান্নামে আইছে এই কারণে তারা হলো স্বামীর অবাধ্য এবং নামাজ ঠিক মতো আদায় করে নাই এবং বেপরদা করে চলাফেরা করার কারণে এরা হলো দাউস হয়ে জাহান্নামে জ্বলতেছে। নাউযুবিল্লাহ। ও আমার মা বোনেরা, তিনটা কারণে বেশি সবচেয়ে বেশি মা বোনেরা জাহান্নামে যাচ্ছে। এক নম্বরে হলো স্বামীর হুকুম অমান্য মানা এবং বেপরদায় ভাবে চলাফেরা করা। ও আমার মায়েরা, বাড়ির আশেপাশে যদি কোনো বিয়ের অনুষ্ঠান হয়, এমন ভাবে সাজাগুজু করে আমরা বাড়ি থেকে বের হই, ঠিক কিনা? এমন ভাবে সাজি, আমাদের স্বামীর সামনে আমরা ওভাবে সাজি না, ঠিক কিনা? এত ভাবে পা থেকে মাথা পর্যন্ত শুধু সাজা আর সাজা, এইভাবে আমরা বিয়ে বাড়িতে যাই, ঠিক কিনা? এভাবে আমরা বিয়ান বাড়িতে যাই, ঠিক কিনা? এভাবে আমরা মার্কেটে যাই, এইভাবে আমরা রাস্তাঘাটে চলাফেরা করে। মা বোনেরা, সেই সমস্ত মা বোনেরা বেপরদায় চলাফেরা করবি, কিয়ামতের ময়দানে দাউস হয়ে ওই সমস্ত মা বোনেরা জাহান্নামে নিক্ষেপ করবে। ও আমার ভাবনা, বর্তমান সমাজে সবচেয়ে বেশি একটা ঝামেলা, সেটা হলো পরকের ঝামেলা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা এবং মায়েরা, আমি তাদের প্রবল উদ্দেশ্যে বলছি, এই পরকীয়া যারা করে, পরকীয়া যারা করে, নিজের স্বামী ছুঁয়ে অন্য পুরুষের সাথে যারা কথা বলে, ফোনে চ্যাটিং করে, নিজের স্বামী বিদেশ থাকে, এই সুযোগে যে সমস্ত মা বোনেরা অন্য পুরুষের সাথে যারা মেলামেশা করেন, আপনাদের জন্য 6টা শাস্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। কয়টা করে বলেন? আরো করে 6টা শাস্তি ওই সমস্ত মা বোনদের জন্য, শুধু মা বোনদের জন্য না, সেই সমস্ত পুরুষ ভাইরা নিজের বউ ফিরে অন্য বউয়ের সাথে, পাশের বাড়ির বাড়ির সাথে যায় আলোচনা করেন এবং যারা ফোনে কথা বলেন এবং যারা মেলামেশা করেন, এই সমস্ত ভাইদের জন্য 6টা শাস্তি আল্লাহ দিবেন। তার 3টা শাস্তি হলো দুনিয়াতে আর 3টা শাস্তি হলো পরকালে। আমার ভাইরা এবং মায়েরা, আমি 3টা এবং 3টে শাস্তির কথা বলে আমার আলোচনা সমাপ্ত করব। আর ভাইরা, যে সমস্ত মহিলা এবং পুরুষেরা নিজের স্ত্রী ছুঁয়ে অন্য স্ত্রীর সাথে মেলামেশা করে, আবার যে সমস্ত মায়েরা নিজের স্বামী ছুঁয়ে অন্য পুরুষের সাথে মেলামেশা করে, ফোনে কথা বলে, তাদের জন্য 6টা শাস্তি। তার দুনিয়াতে 3টা। এক নাম্বার হলো তাদের কামাই আয় রোজগার কমে যাবে, তাদের বরকত নষ্ট হয়ে যাবে, ওই সংসার নষ্ট হয়ে যাবে, ওই সংসারের আয় বরকত কমে যাবে। 2 নম্বর শাস্তি হলো তাদের চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আমার মায়েরা, ফেনাল লাভলি ইন্ডিয়ান চুনো আপনার যতই বসেন না কেন, আল্লাহ যদি আপনাদের উপরে রহমত নাজিল না করে, যতই বসেন না কেন, কোনোদিনই আপনারা সৌন্দর্য, আল্লাহর সৌন্দর্যের সৌন্দর্য যিনি আপনারা হতে পারবেন না, আপনাদের চেহারা সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে। 2 নম্বর শাস্তি। আমার মায়েরা এবং মায়েরা, 3 নম্বর শাস্তি হলো আপনাকে আল্লাহ এমন একটা রোগ দিয়ে দিবে, আমার মা এবং ভাইরা, এমন একটা রোগ আপনাকে দিয়ে দিবে, যদি আপনি পরকীয়া করেন, সেই রোগটা হলো, সেই রোগের চিকিৎসা এই পৃথিবীতে থাকবে না, ওই রোগের মাধ্যমে আপনার মৃত্যুবরণ করা লাগবে, ওই রোগের মাধ্যমে আপনার কবর পর্যন্ত আপনারা যেতে হবে, আপনার যাওয়া লাগবে ওই রোগের মাধ্যমে, ওই রোগ হয়ে আপনি মারা যাবেন। এই হলো 3টা শাস্তি দুনিয়াতে। আর 3টা শাস্তি হলো কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, সম্মানিত মায়েরা, সর্বপ্রথম যে শাস্তি সেটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে কথা বলবেন না, রাগান্বিত হয়ে যাবেন। যে মালিক, জান্নাতের মালিক, যে আল্লাহ আমাদের মালিক, সে আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমার সাথে রাগান্বিত হয়ে যায়, আমার কি কোনো পার পাওয়ার জায়গা থাকবে না?
আল্লাহ যদি আমার প্রতি নারাজ থাকে কিয়ামতের ময়দানে, তাহলে কি আমি পার পাবো? এক নাম্বার শাস্তি হলো কিয়ামতের ময়দানে পার পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সাথে কথাই বললেন না। যে সমস্ত মানুষ পরকীয়ায় লিপ্ত, দুই নম্বর শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে তাদের আমল নামা বাম হাতে তুলে দিবে। আমল নামাটা বাম হাতে তুলে দিবে। তিন নম্বর শাস্তি হলো, ও আমার মায়েরা, ও আমার পুরুষ বাবারিরা, তিন নম্বর শাস্তি হলো কিয়ামতের ময়দানে বিনা বিচারে বিনা হিসাবে ওই ব্যক্তি, ওই নারী এবং পুরুষে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। এই হলো পরকীয়ার শাস্তি। আর এই পরকীয়ার মাধ্যমে কিন্তু আমাদের সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন, আমি দোয়া করবো এবং অনুরোধ করবো সকল মানুষদেরকে, যে সমস্ত পুরুষ ভাইয়েরা এবং মা বোনেরা, আপনারা নিজের স্বামী রেখে অন্য স্বামীর সাথে আপনারা কথা বলবেন না। অন্যের স্ত্রী যারা আছেন এবং ভাইদেরকে অনুরোধ করবো, নিজের স্ত্রী অন্য স্ত্রীদের দিকে তাকাবেন না। কারণ যদি আপনি তাকানো তাহলে এই চক্ষু কিয়ামতের ময়দানে গরম সীসা দিলে আপনার চোখকে অন্ধকার করে দেওয়া হবে। এত কঠিন শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বড় পাপ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে করবে, আমিন। আর আমি আরেকটি কথা বলবো, এই মসজিদের আশেপাশে অনেক মানুষ আছেন আমার ভাইরা, আপনার কাফন যখন আপনার শরীরে পেছানো হবে তখন আপনি বুঝবেন এই মসজিদে নামাজ পড়ার মজাটা কত, ঠিক কিনা? যে সমস্ত নামাজি 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে ঠিক মতো এসে পড়েন, তাহলে আপনার কাফনে, আপনার শরীরটা যখন সাদা কাফনে পেছানো হবে, ওই সময় কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি মৃত্যুবরণ সাথে সাথে কবরে যখন আপনাকে নামানো হবে, আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা, কবরটা তুমি জান্নাতের থেকে একটা রাস্তা করে দাও। ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার কবরটা তুমি প্রশস্ত করে দাও। বান্দার চক্ষু যত দূর যাবে তার কবরটা তত বিশাল বড় হয়ে যাবে। সুবহানাল্লাহ। কাজে আমার ভাইরা, আমরা প্রত্যেকেই মসজিদের সাথে সম্পর্ক রাখবো, ঠিক কিনা? এটাই হলো আমাদের আসল ঠিকানা, এটাই হলো জান্নাতের ঘর। আমার ভাইরা, আমরা প্রত্যেকে আশেপাশে যারা আছি, আমরা সকলে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে মসজিদে এসে আদায় করবো ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকে নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আমিন। যাই হোক, আজকের এই মাহফিলের প্রধান আলোচক এসে পড়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রিয় বন্ধু মানুষ, অনেক বড় আলেম। আল্লাহ তাআলা ওনাকে যেন কোরআনের কথাগুলো ঠিক মতো বলার তৌফিক দান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।